চলুন আবারও ফিরে যাই আমাদের আজকের অতিথি ফকির সিরাজের কাছে। আবারও স্বাগত জানাচ্ছি। আসলে ফকির আলমগীরের অনেক সুন্দর সুন্দর গান রয়েছে, তার মধ্যে একটি গান আসলে আমরা সবাই মুখে মুখে শুনে থাকি, গেয়ে থাকি। সেই গানটা দিয়ে আজকের সকালটা শুরু করতে চাই। আমি চেষ্টা করছি তার সেই 1982 সাল থেকে যে গানটি মানুষের মুখে মুখে এবং ফকির আলমগীরকে খ্যাতির এই শিখরে শিখরে নিয়ে গেছে, যে গানটি অনেকগুলি গানই আছে, তার মধ্যে এই গানটি অন্যতম। উল্লেখযোগ্য। আজ পর্যন্ত সেই গানটি তার জনপ্রিয়, সমান তাহলে জনপ্রিয় রয়েছে। আমরা সেদিনও গতকালকেই বাংলাদেশ টেলিভিশনের ঋষিজ শিল্পী গোষ্ঠী তার সৃষ্টি ফকির আলমগীরের এই গানটি রেকর্ড করেছি আমরা। এরকম তাকে স্মরণ করতে গিয়ে রেকর্ড করছি। ও সকিনা, ও সকিনা গেছো সকিনা ভুল্লাই আমারে, ও সকিনা গেছো সকিনা ভুল্লাই আমারে, আমি রিস্কা চালাই, আমি রিস্কা চালাই ডাহার শহরে, হো হো হো, আমি মেশিন চালাই টঙ্গীর শহরে, ও সকিনা, ও সকিনা গেছো সকিনা ভুল্লাই আমারে, ও সকিনা গেছো সকিনা ভুল্লাই আমারে, সেবার বারে সোনা ফলা মাঠ হইল সরকার, দেশ গ্রামে শেষে নামে আকাল হাহাকার, সেবার বারে সোনা ফলা মাঠ হইল সরকার, দেশ গ্রামে শেষে নামে আকাল হাহাকার, আমরা মরি কি আসে যায় মহাজনে পাওনাটা চাই, আমরা মরি কি আসে যায় মহাজনে পাওনাটা চাই, ব্যাপক ফসল তুইলা দিলাম আমরা টাগর খামারে, ও সকিনা, ও সকিনা গেছো সকিনা ভুল্লাই আমারে, ও সকিনা গেছো সকিনা ভুল্লাই আমারে। চমৎকার। আসলে এই গানটি আমরা ছোটবেলা থেকে শুনে আসছি এবং এই গানটি আরো শুনে যাব, কারণ এই গানটি যে ব্যাপ্তি মানুষের একদম হৃদয়ে পৌঁছে গেছে এই গানটি। আমরা যদি আজ একটু স্মরণ করি তাকে, আবারও ফকির আলমগীরের আজ তৃতীয় মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন গণসঙ্গীত শিল্পী এবং সেই সাথে আসলে তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। তার এই যে একটা ঘাটতি, তার স্মৃতি কেমন মনে পড়ছে বা কেমন লাগে তাকে ছাড়া? তার অভাব আমরা প্রতি মুহূর্তে স্মরণ করি, কারণ ফকির আলমগীর ছিলেন বাংলাদেশের সঙ্গীতের জগতে এক উজ্জ্বল নক্ষত্র। তার সঙ্গীতের বাণী, সুরের মূর্ছনা এবং তার পরিবেশনার যে বলিষ্ঠতা মানুষকে মোহগ্রস্ত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেত সতত সংগ্রামে। তার সঙ্গীতের ধারা ছিল গণসঙ্গীত। গণসঙ্গীতেই তিনি সারা জীবন আবর্তিত হয়েছেন। বাংলাদেশে গণসঙ্গীত এবং ফকির আলমগীর এই দুইটি নাম যেন সমান অর্থ, একই অর্থ, এক আত্মা, একটি বাদ দিয়ে আর একটা কল্পনা করা যায় না। সেই গণসঙ্গীতের ক্ষেত্রে এটা একটা বিরাট শূন্যতার সৃষ্টি করেছে। তিনি এই গণসঙ্গীতকে মানুষের মাঝে তুলে ধরার জন্য, গণসঙ্গীতের ভাষাকে মানুষের আন্দোলনে তুলে ধরার জন্য, এদেশে বলিষ্ঠভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি প্রতিষ্ঠা করেছিলেন ঋষিজ শিল্পী গোষ্ঠী 1976 সালে। আবার 2007 সালে এসে উনি সৃষ্টি করেছিলেন অনেকের সাথে, আমাদের অনেকের সাথেই, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ। বাংলাদেশের সমস্ত গণসঙ্গীতের দলগুলি নিয়ে এই গণসঙ্গীত সমন্বয় পরিষদ। উনি যুক্ত ছিলেন এদেশের সাংস্কৃতিক আন্দোলনের ক্ষেত্রে পুরোধা যে সংগঠন সম্মিলিত সাংস্কৃতিক জোট, তারও তিনি সভাপতি ছিলেন। একটু যদি ঋষিজ শিল্পী গোষ্ঠী নিয়ে একটু জানতে চাই, আসলে এটা প্রতিষ্ঠার সময়টুকু জানতে চাই, কি উদ্দেশ্য নিয়ে এটা প্রতিষ্ঠা করা হয়েছিল, পুরো গল্পটা আসলে শুনতে চাই আপনার কাছ থেকে। ঋষিজ শিল্পী গোষ্ঠী আসলে স্বাধীনতা উত্তর বাংলাদেশে মুক্তিযুদ্ধ ফেরত কিছু তরুণ সঙ্গীতের বন্দা ভুবনে জোয়ার সৃষ্টি করার জন্য পাশ্চাত্য সঙ্গীতের যে যন্ত্র, তার সাথে দেশীয় সঙ্গীতের ভাষা এবং গান, সুর, এটার মেলবন্ধন ঘটিয়ে
পপ গানের সৃষ্টি করেছিল এবং একটা পপ গ্রুপেরই নামকরণ হিসেবে দি ঋষিস নামে প্রথমে এই ঋষি শিল্পী গোষ্ঠী 1976 সালে সৃষ্টি হয়েছিল। তার মধ্যে দিয়ে এই ঋষিস তার সামনের দিকে এগিয়ে যায় এবং 78 সাল থেকে এই ঋষি শিল্পী গোষ্ঠী আজকের এই গণসঙ্গীতের এই বলয়ে সে তার প্রবেশ ঘটায়। ঋষি শিল্পী গোষ্ঠী সেই 78 সন থেকে 82 সন থেকে ঋষিস গুণীজন সম্বর্ধনা দিয়ে আসতেছে। এদেশের বিভিন্ন সঙ্গীতের ক্ষেত্রে, চলচ্চিত্রের ক্ষেত্রে, আপনার অভিনয়ের ক্ষেত্রে, নাটকের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে যারা স্বনামধন্য তাদেরকে পুরস্কৃত করা। ঋষিদের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা প্রতি বছরই এরকম গুণীদেরকে গুণীজন সম্বর্ধনা দিয়ে থাকি। বর্তমানে আসলে কি কি কর্মকাণ্ডের সাথে আসলে জড়িত এবং এখন সহসভাপতিকে? বর্তমানে আমরা রেগুলার আমাদের অফিস আছে পল্টনে, সেখানে রেগুলার প্রশিক্ষণের ব্যবস্থা আছে গণসঙ্গীতের। ঋষিদের ছেলেমেয়েরা শুক্র শনি 2 দিন সেখানে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা হয়। তারপরে আমরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠানগুলা ঢাকার বাইরে বিভিন্ন যে আয়োজনগুলা, বিশেষ করে বিজয় দিবসের অনুষ্ঠান, মে দিবসের অনুষ্ঠান, আপনার 21 ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের অনুষ্ঠান, এইসব অনুষ্ঠানগুলায় ঋষিস অংশগ্রহণ করে। বাংলাদেশ টেলিভিশনে ফকির আলমগীর 12 বছর আগে শুরু করেছিলেন একটি অনুষ্ঠান গণসঙ্গীত ভিত্তিক, বিভিন্ন দল নিয়ে এবং গান নিয়ে একটা অনুষ্ঠান। তখন নাম ছিল আহ্বান, এখন জাগরণ নামে সেই অনুষ্ঠানটা ঋষিদের পরিচালনায় আমারই তত্ত্বাবধানে সেই অনুষ্ঠানটা এখনো চলছে। এবং এটা সেই ফকির আলমগীরের যে আদর্শ গণসংস্কৃতি, গণসঙ্গীত, প্রতিবাদের গান, শোষণ মুক্তির গানকে তুলে ধরা মানুষের মাঝে, সেই আদর্শকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমি যদি আবারও একটু ফকির আলমগীরের কথা চলে আসি, বা তাকে নিয়ে আসলে বলতে হবে, কারণ তিনি এত সুন্দর সুন্দর সৃষ্টি রেখে গেছেন, অসংখ্য গান রয়েছে তার। তিনি গণমানুষের কথা বলেছেন গানের মাধ্যমে, যেন মনে হচ্ছিল গণমানুষ যে কাজ করে সেই কথাগুলোই উনি গানে ফুটিয়ে তুলেছেন। এই গানগুলো নিয়ে তিনি কেন কাজ করলেন, বা এই বিষয়টা নিয়েই তিনি কেন এগিয়ে গেলেন সামনের দিকে? ফকির আলমগীর ছাত্র জীবন থেকেই প্রগতিশীল ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। অনেকে অভিনয় থেকে রাজনীতিতে যায়, আবার রাজনীতি থেকে অভিনয় আসে। ফকির আলমগীর রাজনীতি থেকে সঙ্গীতের ভুবন আসছে। এই জন্য তার ভিতরে একটা রাজনৈতিক সচেতনতা কাজ করত এবং বামপন্থী রাজনীতি করতে বলতে এই যে সাধারণ খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, শ্রমিক শ্রেণী মানুষ, এদের দুঃখ দুর্দশা তাকে খুব ব্যথিত করত। এই জন্য সে চেষ্টা করছে তার গানের মাধ্যমে এই দিকটায় কাজ করার জন্য এবং সেই ব্যথা বেদনাকে তুলে ধরার জন্য, তাদের প্রতিবাদকে তুলে ধরার জন্য। এই জন্যই তিনি গণসঙ্গীতের মাধ্যমটাকে তিনি বেছে নিয়েছিলেন। তিনি শৈশবেই তার সৌভাগ্য হয়েছিল আলতাফ মাহমুদের সান্নিধ্যে গান করার, আব্দুল লতিফের সান্নিধ্যে গান করছে, যে শেখ লুৎফর রহমানের সাথে গান করেছে। ক্রান্তি শিল্পী গোষ্ঠীর কামালুর রাহানের নেতৃত্বে ক্রান্তি শিল্পী গোষ্ঠী প্রতিষ্ঠিত হয়েছিল। সেই ক্রান্তি শিল্পী গোষ্ঠীর মাধ্যমে তিনি সঙ্গীতের বলয়ে প্রবেশ করেন এবং 69-এর গণ অভ্যুত্থানে তিনি এই ক্রান্তি শিল্পী গোষ্ঠীর মাধ্যমেই রাজপথে গণসঙ্গীত, বিভিন্ন মিটিংয়ে মিছিলে গণসঙ্গীত পরিবেশন করেন এবং পরবর্তীতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগদান করেন এবং সেখান থেকে একজন শব্দ সৈনিক হিসেবে স্বাধীনতা যুদ্ধে তার ভূমিকা রাখেন। আপনার কাছে জানতে চাই, আসলে গণসঙ্গীত একটা মানুষকে কিভাবে উদ্বুদ্ধ করে, কিভাবে একটা প্রেরণা যোগায় বা একটা সাহস শক্তি যোগায়? সঙ্গীত কেবলমাত্র বিনোদন নয়, ফকির আলমগীর মনে করত এবং ঋষিজ শিল্পী গোষ্ঠীও মনে করে সঙ্গীত হচ্ছে সমাজ বদলের হাতিয়ার। কাজে মানুষকে শোষণ বঞ্চনার বিরুদ্ধে এই গানগুলি যেভাবে আন্দোলিত করতে পারে, বক্তৃতার মাধ্যমে সেভাবে সম্ভব নয়। উনি দেশীয় প্রেক্ষাপটে যেমনইভাবে এদেশে সকিনাদের গান, সকিনাকে নিয়ে সিরিজ অফ গণসঙ্গীত সে করেছে। মোর সকিনার কপালের টিপ মুইসা গেছে ঘামে, কইতে বুকতে জইলা যায়
ভোরবেলা সে চইলা যায় ইট ভাঙনের কামে, মোর সখিনার কপালের টিপ মুইসা গেছে ঘামে, একদম মোর জীবন্ত গান। সখিনার কপালের টিপ মুইসা গেছে ঘামে। হাজার বছরের সঙ্গীতে এই শব্দটা কখনো আসে নাই। এই যে বাণী, গণসঙ্গীত হচ্ছে বাণী প্রধান সঙ্গীত, মানুষকে শোষণ মুক্তিতে উদ্বেলিত করে, আন্দোলিত করে তোলে। একদম এই সঙ্গীতের ভাষাই হচ্ছে ব্যতিক্রম। যেমন দুনিয়ার মজদুর ভাই সব আয় এক মিছিলে দ্বারা, এ গান ফকির আলমগীর গাইছে। মে দিবসের গান 1886 পয়লা মে। তেমনি বাবুনি গেয়েছেন বাংলার কমরেড বন্ধু, সেই মুক্তিযুদ্ধের আগে সে প্রস্তুতিকালীন সময়ের গান। বাংলার কমরেড বন্ধু এইবার তুলে নাও হাতিয়ার, ভূমিহীন কৃষকার মজদুর গণযুদ্ধের ডাক এসেছে। কমরেড কমরেড কমরেড, মালিকের গদি আজ ভেঙে দাও, ভূমিহীন ভাই জমি কেড়ে নাও। মালিকের গদি আজ ভেঙে দাও, ভূমিহীন ভাই জমি কেড়ে নাও। আর নয় বসে থাকা নিশ্চুপ, আর নয় বসে থাকা নিশ্চুপ, ঘরে ঘরে বিপ্লব জেগেছে জেগেছে জেগেছে, গণযুদ্ধের ডাক এসেছে। কমরেড কমরেড কমরেড, শান্তির নামে ধোঁকাবাজি আর চলবে না মার্কিনি দালালি। শান্তির নামে ধোঁকাবাজি আর চলবে না মার্কিনি দালালি। পশ্চিমা পুঁজিবাদ হুঁশিয়ার হুঁশিয়ার, পশ্চিমা পুঁজিবাদ হুঁশিয়ার, বাংলার কোটি প্রাণ জেগেছে জেগেছে জেগেছে, গণযুদ্ধের ডাক এসেছে। কমরেড কমরেড কমরেড। এই মুক্তিযুদ্ধের প্রস্তুতির সময়ে সাধন ঘোষের লেখা এবং সুরে এই গান তিনি বাংলাদেশের পথপ্রান্তরে বিভিন্ন মঞ্চে, মিছিলে, রাজপথে। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই শেষ মুহূর্তে আসলে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ যে আজ এসেছেন আজকের এই সুন্দর একটি দিনে। অনেক সুন্দর আলোচনা হলো, আমরা স্মরণ করলাম আমাদের ফকির আলমগীরকে এবং তিনি সবসময় থাকবেন আমাদের স্মরণে, তার গানগুলো থাকবে আমাদের মুখে মুখে, প্রচারে প্রচারে। আবারও জানাচ্ছি ধন্যবাদ। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। গণসঙ্গীতকে উৎসাহিত করার জন্য, ঋষিদের যে সংগ্রাম, সেই সংগ্রামে একাত্ম থাকার জন্য, ঋষিসকে সহযোগিতা করার জন্য, বিশেষ করে ফকির আলমগীরের মৃত্যুর পরে গণসঙ্গীত বলেন, সঙ্গীত বলেন, মানুষ হচ্ছে সবার উপরে, মানুষ সত্য তার উপরে নাই। সেই মানুষকে নিয়ে ফকির আলমগীরের গানটি লিখেছিলেন আমাদের একজন গণসঙ্গীতের গীতিকার প্লাস এই একজন অধ্যাপক কবি আবু বকর সিদ্দিক, একজন বিখ্যাত কবি। আচ্ছা, তিনি মুক্তিযুদ্ধেও তার অবদান ছিল, খান সেনারা তার আঙ্গুল কেটে দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, তারই লেখা গান। আমরা গানটি শুনবো, তবে তার আগে আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায়টা নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন বাংলাদেশের নিউ টাওয়ার 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 9632030304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন পাদ্রী হেনরি ওয়ার্ড বিচারের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, নিন্দা নয়, সহানুভূতি দিয়ে অনেক রোগের উপশম করা যায়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গানটা শুনবো। মানুষের মাঝে বসবাস করি, মানুষে মিলেছে ঠাই, মানুষ আমার সুজন স্বজন, মানুষের গান গাই আমি, মানুষের গান গাই। মানুষের মাঝে বসবাস করি, মানুষে মিলেছে ঠাই, মানুষ আমার সুজন স্বজন, মানুষের গান গাই আমি, মানুষের গান গাই। মানুষের আশা, মানুষের ভাষা, মানুষে মানুষে প্রেম ভালোবাসা, জাতিপাতি ভেদ মানি না মানি না, মানুষ আমার ভাই, মানুষ আমার ভাই। মানুষের আশা, মানুষের ভাষা, মানুষে মানুষে প্রেম ভালোবাসা,
জাতিপাতি ভেদ মানি না, মানুষ আমার ভাই, মানুষ আমার ভাই, মানুষ আমার ভাই। মানুষের মাঝে বসবাস করি, মানুষে মিলেছে ঠাই, মানুষ আমার সুজন স্বজন, মানুষের গান গাই, আমি মানুষের গান গাই। মানুষের মাঝে বসবাস করি, মানুষে মিলেছে ঠাই, মানুষ আমার সুজন স্বজন, মানুষের গান গাই, আমি মানুষের গান গাই। ধন্যবাদ।